গুড মর্নিং। আজকে 28শে ডিসেম্বর। আমরা রাঙ্গারুনে আর কয়েক ঘন্টায় মাত্র আছি। তো এখন প্রায় বাজে 6:40 বোধ হয়, ঘড়ি দেখিনি, বাট ওই রকমই বাজে। কিন্তু আমি উঠেছি অনেক আগে, আমি 5:30 নাগাদ উঠেছি। আর ভেবেছিলাম আজকে কাঞ্চনজঙ্ঘার উপরে যে সানলাইট পড়ার যে সিনটা সেটা দেখবো আর রেকর্ড করব। তাই হোমস্টে থেকে মানে সেই 5:30 নাগাদই ফ্রেশ হয়ে মানে ব্রাশ টাশ করে এই অন্ধকারের ভিতরেই আমি চলে আসি হোমস্টে থেকে একটু এগিয়ে। আর যেখানে আগের দিনকে ঝর্ণা দেখিয়েছিলাম না, এই যে এই ঝর্ণাটা, এই যে দেখা যাচ্ছে বোধহয়, হ্যাঁ এই যে এই ঝর্ণাটা হোমস্টে থেকে একটু এগিয়ে। তো এই ঝর্ণার কাছে, এই ঝর্ণা থেকে একটু এগিয়ে গিয়ে আমি ওখানে একটা ভালো স্পট রয়েছে যেখানে খুব ক্লিয়ার ভিউ, কোনো গাছপালা নেই, কোনো অবস্ট্রাকশন নেই, সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আজকে এমনিতেই পুরো ক্লাউডি ওয়েদার, মানে ক্লাউডি ওয়েদার বলতে হচ্ছে দার্জিলিং এই এরিয়াতে মানে দেখতেই পাচ্ছ এরকম কাটা কাটা মেঘ হয়ে রয়েছে। কিন্তু নর্থের দিকে মানে কাঞ্চনজঙ্ঘার দিকে পুরো একদম ঘন মেঘ। সূর্য তো অনেকক্ষণ উঠে গেছে, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা আর পাইনি। মেবি আজকে চলে যাচ্ছি বলে আমাদের কাঞ্চনদারও মুড অফ, তাই দেখা দিতে চাইনি, এটাও হতে পারে। বাট এর আগে তো দেখেছি, সেটাই আর কি মনে শান্তি। আর এতদিন মানে এই কদিন তো একদম ক্লিয়ার ভিউ পেয়েছি। এখন ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। প্রায় 1 ঘন্টার ওপরে ওখানে দাঁড়িয়েছিলাম এই আশায় যে না তুলবো আজকে, কিন্তু সেটা আর হলো না। এই চপ্পল পরেই চলে এসেছি রাত্রেবেলা, মানে একদম অন্ধকার তখন, মানে ফোনে টর্চ জ্বালিয়ে এসছিলাম। তো কাঞ্চনদা, ডোন্ট ওয়ারি, আবার দেখা হবে। তোমার রাগ করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, তুমি তো কনস্ট্যান্ট থাকবে। মানুষের জীবনে কোনো সার্টেনটি নেই, বাট তুমি তো কনস্ট্যান্ট থাকবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আসছে বছর আবার হবে। আজকের শেষ মিল এখানে, শেষ ব্রেকফাস্ট, অ্যান্ড তাতে আছে স্যুপ আর এগ চাউমিন, এগ স্যুপ আর এগ চাউমিন। তো দেখতে দেখতে দিন ফুরিয়ে গেল, আবার ফিরে যেতে হবে ব্যাস। এরপরে এখান থেকে গাড়ি করে আমরা জোরবাংলা যাব, জোরবাংলা থেকে শেয়ার গাড়ি করে আমরা শিলিগুড়ি যাব। তো এই হচ্ছে ব্যাপার। স্যুপটা আগে খেয়ে দেখি कैसन बा, ঠিক বা? চাটনি দিয়েছি, মিক্স করে নাও। মিক্স করা হয়ে গেছে। খুব সুন্দর, ও তো শেষও করে ফেললে। ये वाला একদম থ্যাংক ইউ। এই ছিল শেষ। আর এবার গাড়িতে উঠবো, গাড়ি প্যাক হয়ে গেছে। কিছু বলার থাকে না যখন একটা জায়গা থেকে চলে যেতে হয়। তো বাট যা শুরু হয় সব শেষ হয়, আবার আসবো হয়তো। আমরা এখন জোরবাংলা অবধি যাব, জোরবাংলা থেকে আবার গাড়ি করে বেরোবো। এটা রেখে দাও তো, পড়ে যাচ্ছে। বাই। আমার পকেটে এটা ঢুকিয়ে দাও তো আমার ব্যাগে। লাগবে না, তুমি ঢোকাও না। আমার গরম লাগছে। এটাই হচ্ছে চান করার মজা।
इनवाइट किया। हाँ हाँ तो आप लोग आएंगे, मेरा शादी पे आएंगे, खाना वाना खाना है, हाँ हाँ ग्रूमर ब्राइड को गिफ्ट वगैरह या पैसा वगैरह कुछ भी देना है वो खुद अपना मर्जी से दे देंगे। हाँ हाँ और फिर क्या करते हैं कि मेरा घर का तरफ से एक रजिस्टर मेंटेन करता है। अच्छा। तो आप लोग आने के जब आएंगे ना हाँ तो वो रजिस्टर पे घर का हेल्प के लिए जैसे 1000 रुपए ऐसा डाल देता है। अच्छा अच्छा वो पूरा मतलब लिख के रखता है, मतलब बाई रिटर्न वो मतलब इतना दिया है, ये नाम, ये गांव का, ये पूरा। फिर बात जब आप मेरे को बुलाएंगे ना हाँ 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 तो मैं वो रजिस्टर देखता हूँ। अच्छा। तो वो रजिस्टर देखने के बाद हाँ हाँ तो 500 रुपए नहीं तो 200 रुपए ज्यादा ऐड करके फिर आपको वापस कर दूँ। ये करने से क्या होता है कि गांव में जो छोटा सा जो लोन लेके करता है शादी वगैरह या कुछ करता है ना तो उन लोगों का भी वही अच्छा है सिस्टम ऐसा है। अच्छा हो गया और फ्यूनरल हो गया ये सब नहीं। अच्छा ये अच्छा ही है। तो मतलब कि जो अफोर्ड नहीं कर पाते और नहीं कर पाते उनका बहुत अच्छा हेल्प हो जाता है। ये आपका दार्जिलिंग पूरा एरिया पे ऐसा ही था। अच्छा सिक्किम वगैरह में जाएंगे तो यहाँ का जो हमारा कल्चर है गांव में ये सही है। मतलब कि गुजारा तो हो जाता है फिर, लेकिन ये बड़े बड़े इवेंट में फाइनेंशियल क्राइसिस भी आ जाता है। ये सब गांव का तरफ से मतलब पूरा आदमी हेल्प करके हो जाता है ना। ये मतलब किसी को ज्यादा हेल्पर ही नहीं, कोई बीमार भी हो जाएगा ना रात को गांव के तरफ से मतलब जो यंग वगैरह होता है ना जैसे दोस्त वगैरह ये सब होता है ना वो लोग रात को जो बीमारी के साथ लेके जाएगा फैमिली वो तो होगा ही। अच्छा। लेकिन उसका हेल्प करने के लिए गाँव का तरफ से लोग या दोस्त लोग जाता है। জোরবাংলা এসে গেছি। জোরবাংলা থেকে একটু আগিয়ে দাদা গাড়িটা থামিয়ে দিয়েছে আর দাদা আমাদেরকে একটু হেল্প করে দেবে গাড়ি পাওয়ার জন্য, শেয়ার গাড়ি। থ্যাংক ইউ অভিনন্দন দা। থ্যাংক ইউ। ফাইনালি আমরা একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম জোরবাংলা থেকে। আর অভিনন্দন আমাদের সাথে এতক্ষণ ছিল আর হেল্প করলো। এইসব জিনিসগুলোই পার্সোনাল কানেকশন তৈরি করে আর কি। পুরো একদম গাড়িতে পুরো ব্যাগ ট্যাগ উঠিয়ে দেওয়ার পরেই তারপরে গাড়ি নিয়ে বেরোলাম। ফাইনালি দার্জিলিং মোড়ে নামলাম। অত্যাধিক শরীর খারাপ হয়ে গেছিল গাড়ির ভিতরে। আর এখন টোটো করে আমরা হংকং মার্কেটের দিকে যাচ্ছি। তো ওখানে হয়তো একটু লাঞ্চ খাওয়ার তো কোনো ইচ্ছা নেই, কিন্তু খেতে হবে। তো যাই হোক, এখন কটা বাজাবো? 2:20 এখন বাজে। এখন অনেক আমাদের হাতে প্রচুর সময়, একটু আরামসে মানে রয়েস হয়ে তারপর খাবো। হ্যাঁ, তো আমরা শিলিগুড়িতে নেমে মানে আমার তো এমনি টোটো থেকে নেমে আমরা এইদিকে চলে আসলাম। আর এখানে উত্তরা হোটেলে খেলাম। মানে লিটারালি অনেকদিন পর মাছ ভাত খেলাম, ডাল ভাত খেলাম, একটু স্বস্তি। এখন আমরা ঢুকবো হংকং মার্কেটের ভিতরে আর দেখবো কিছু যদি কেনাকাটা যায় কিনা। তার আগে আমাকে একটু ঢুকতে হবে এটিএমে। ক্যাশ একেবারেই নেই, তো দেখা যাক কোথায় পাওয়া যায়।
হ্যাঁ ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো প্রায় 2.5 ঘন্টা মতো আমরা হংকং মার্কেটে জাস্ট এপার ওপার করেছি। আর দুটো ব্যাগ ফুললি লোডেড, মানে একটা উল্টো ব্যাগ কিনতে হলো, দুটো ফুললি লোডেড ব্যাগ, প্লাস আমার পিঠের ব্যাগেও জিনিসপত্র আছে, ওর পিঠেও রয়েছে, এইদিকে দুটো কি 3টে ব্যাগ ওভারলোডেড। তো এখন গিয়ে প্ল্যাটফর্মে বসবো, আর তারপরে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এইসব ওইসব অনেক সব সেগুলো দেখতে হবে। একটু নিউ জলপাইগুড়ি স্টেশনটা দেখাই। বিশাল এত সব কিছু নিয়েছি, এই ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ ওই ব্যাগ, আমরা দুটো ব্যাগ, 80 কিলোর ব্যাগ, এই ব্যাগ এই ব্যাগ, এই একটা ব্যাগ। ট্রেন আর আসে না, আর 10 মিনিট বাকি আছে। এখন বলছে পদাতিক এক্সপ্রেস 3 নম্বরে। তো উদ্ধার করে দিয়েছে আমাদেরকে অ্যানাউন্সমেন্টটা করে। এবার কোথায় পড়বে B4? হ্যাঁ, ফাইনালি ট্রেন এনজেপিতে দাঁড়িয়ে 1 ঘন্টা লেট। আর ডিনারে ওই IRCTC ফুড ট্রাক থেকে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেওয়া হয়েছিল। সেটা ট্রেন ছাড়ার সাথে সাথে অলমোস্ট অ্যারাউন্ড 9:15 আমরা খেয়ে নিয়েছি। তো ওপর আমি তো আছি আপার বার্থে, ওকে পাঠিয়ে দিয়েছি মিডল বার্থে, কারণ এখানে একদম হেডরুম একটুখানি জায়গা, আমার জাস্ট উঠলেই মাথা থেকে যাবে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। ফাইনালি আমরা শিয়ালদা থেকে বারুইপুর লোকাল করে গড়িয়ায় নামবো। আর দেখতে দেখতে ট্রিপের এন্ড। নেক্সট কবে কোথায় যাব, কোথায় দেখা হবে জানি না। আর ট্রেনটা এতটাই খালি, তো আমরা শিয়ালদা থেকে বারুইপুর লোকাল পেয়েছি, আর ট্রেনটা এতটাই খালি যে আমাদের ব্যাগগুলো সিটের উপরে বসার সুযোগ পেয়েছি। তো আপাতত এই ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি।